এটাই আমার কাছে মনে হয়। যেমন আমরা অনেকে আসছি জিয়ারতের উদ্দেশ্যে, দেখার উদ্দেশ্যে, মেসেজটা কি দেখেন। আমি খুব ছোট করে যদি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রেক্ষাপট তৈরি করেন পরিণতি দান করার জন্য, যার ফলশ্রুতিতে 24 পরবর্তী যদি আপনি খেয়াল করেন, আমরা মোমবাতি থেকে মোনাজাতে এসেছি এবং পুরো বাংলাদেশ আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করেছে যে পরিবর্তন প্রতিশোধের থেকেও ভয়ঙ্কর। আর এই পরিবর্তনেরই কিন্তু স্বপ্ন হাদি ভাই আমাদেরকে দেখাইছেন। ওনার একটা বিষয় দেখেন, আমরা এটা বলি যে আমি কি বলি আমি তা না, আমি যা করি আমি তাই। হাদি ভাই কিন্তু এই জিনিসটা আমাদেরকে দেখাইছেন যে কাজ কিভাবে করতে হয়। তো ওনার কাজ যদি পুরো ইন্টার ওনার এই ছোট্ট জীবনে কাজ মূল্যায়ন করি, তাহলে তিনটা ব্যাপার আছে, তিনটা বিষয় আছে। একটা হচ্ছে বয়ান, যেটাকে আমরা ন্যারেটিভ বলি। এই আলোচনাটা আমার মনে হয় যে সকলেই শোনা উচিত। যে বয়ান যে জিনিসটা, 24 পরবর্তী যে বাংলাদেশের বয়ানের বাণিজ্য আমরা দেখলাম এই হাদি ভাই মৃত্যুর আগ পর্যন্ত, আমার মনে হয় যে সেখানে আমাদের উচিত যে আমাদের সবাইকে আরও সচেতন হয়ে কাজ করার। যেমন খুব ছোট করে যদি বলি, তাহলে দেখেন আজকে সৌদিতে হ্যালোইন উৎসব হচ্ছে। এই হ্যালোইন উৎসব শয়তানের উৎসব। তার মানে কি, তাদের সংস্কৃতিটাকে কিভাবে ধ্বংস করে দেয়া যায় সেটা কিন্তু আমরা স্পষ্ট দেখছি। এই মুসলিম বঙ্গের এই বদ্বীপের সংস্কৃতি কিন্তু ভারতীয় আধিপত্যবাদের সংস্কৃতি আমাদের না। আর আমাদের সংস্কৃতি কি, সেটা আমাদের হাদি ভাইয়ের মিসেজ দেখাই দিয়ে গেছেন যে গায়রত কাকে বলে। আমার মিসেজও পর্দা করেন। আমার মনে হয় যে আমাদের মিসেজ, আমাদের বোনরাও এরকম একটা পর্যায়ে হয়তো আমরা তাদেরকে নিয়ে যেতে পারি নাই। সুতরাং এই বয়ানটা আমাদেরকে বুঝতে হবে। 2 নাম্বার হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের অর্থনীতি। দেখুন, আমি ব্যক্তিগতভাবে এতে নাগরিক হিসেবে মনে করি, যদি বর্তমান যে অর্থনীতি আমাদের আছে, এইখানে যদি আমাদের কোনো দুর্নীতি না করে পরবর্তী যেই আসুক ক্ষমতায়, তাহলে আমাদের এটা কলাপস করবে না। আর আমার এন্ড থেকে বলে রাখবো যে যারাই আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যারাই আছেন, ওনারা যেন চেষ্টা করেন, অর্থনীতিবিদরা যেন এইটা আপনার খুব সুন্দরভাবে আমাদের একটা শরিয়া আইনে আসে। এইটা খুব জরুরি, কারণ পবিত্র কোরআন যেটা বলছে সেটা আমাদেরকে মানতেই হবে। আর